এখনো পর্যন্ত আমাদের নির্দিষ্ট টাইম জানাচ্ছেন। আমরা এখানে আমাদের এক দফা এক দাবি বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের লক্ষ্যে এসেছে। তো আমাদের 31তম দিনেরও বেশি হয়েছে আমরা এখানে অবস্থান করছি, 1 মাসেরও বেশি ধরে। পুরো জুলাই মাস জুড়ে আমরা আন্দোলনে ছিলাম। তো আমাদের 35 বছর আগে বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল সেক্টরে ব্যাচেলর ডিগ্রি সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুঃখজনক বিষয় যে 35 বছর আগে প্রশাসন যেভাবে ব্যাচেলর ডিগ্রিটাকে প্রতিষ্ঠিত করেছে, তারা এই ব্যাচেলর ডিগ্রিধারী যারা আছে তাদের চাকরির জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য যে মেডিকেল আইন ও কাউন্সিল সেটা তারা তৈরি করতে পারেনি। এজন্য আমাদের স্টুডেন্টদের বছর পর বছর বারবার এরকম রাস্তায় নেমে আসতে হয়েছে, যেটা তাদের ব্যর্থতা। আমাদের স্টুডেন্টদের এখানে রাস্তায় নামার কথা না, এটা দেওয়ার কথা প্রশাসনের নিজেদের। তো এখন আমরা লাগাতার যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, এই আন্দোলনের প্রভাবে সম্প্রতি কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, আমাদের আইন পর্যালোচনা করেছেন সচিবালয়ে। তো এখন আমরা তারপর অবস্থান করব, আশাবাদী যে আমাদের আইন কাউন্সিল যতদিন না হচ্ছে ততদিন আমরা রাস্তায় অবস্থান করব এবং আন্দোলনের সাথে যুক্ত থাকব। জি, আমি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে 31তম ব্যাচের আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট থেকে তুষ্মি ভূঁইয়া। এখনো পর্যন্ত আমাদের নির্দিষ্ট টাইম জানাচ্ছে না, কখন তারা উপদেষ্টা পরিষদে পাঠাবে, কখন আমাদের কাউন্সিলটাকে তারা কাউন্সিল হিসেবে দিবে, সেটা আমাদের সুনির্দিষ্ট এখনো জানাচ্ছে না, যে কারণে তারা বারবার আমাদের ডিলে করার চেষ্টা করতেছে। তাই আমরা এখনো মাঠে আছি, যাতে আমাদের এই দাবি আদায়টা সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট কাঠামোতে আমাদের অতি দ্রুত দিয়ে দেয়, সেটার জন্য আমরা রাজপথে এখনো আছি। জি, আমরা আজকে 38 দিন ধরে ক্লাস বন্ধ, আমাদের কোনো পরীক্ষা, আমাদের ক্লাস সবকিছু বন্ধ। এমনকি আমাদের 36তম বেচ, নতুন যে বেচ সেটা ভর্তি পরীক্ষা দিয়ে গত জুলাইয়ের 14 তারিখে তাদের ভর্তি শেষ ডেট ছিল, কিন্তু আমরা এই আন্দোলনের সাথে আমাদের দাবি আদায়ের সাথে তাদেরকে আমরা এখনো ভর্তি হওয়ার সুযোগ দিইনি। এটা আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যে তাদের ভর্তি হওয়ার আমরা সুযোগ দিতে চাই, কিন্তু সেই সুযোগ প্রশাসন আমাদেরকে তাদের তৈরি করার সুযোগ দিচ্ছে না। আমরা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে চাই না। আমরা যে 35টা বেচ আমাদের সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তি আছি, তাদের জীবন যেমন আজকে কি বিভিন্ন হয়রানিমূলক করছে, আমরা চাই না আরও একটা নতুন বেচ আছে সে হয়রানির সম্মুখীন হোক। আমরা আমাদের দাবি আদায় করে তাদেরকে এই হয়রানি মুক্ত একটা ক্যাম্পাস উপহার দিতে চাই। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সিটি মন্ত্রণালয়ে পাঠাইছি, যাতে সেই সিটির আদলে তারা ভর্তি কার্যক্রমটা আর একটু পেছনে নিয়ে যায়। আচ্ছা, যেখানে বাংলাদেশে হচ্ছে আইনের বাইরে গিয়ে সবাই কাজ করতে চায়, আমরা আইনের মধ্যে আসতে চাচ্ছি। আইন কাউন্সিল দাবিটাই হচ্ছে যাতে আমাদের পড়াশোনাটা যে আমরা পড়তেছি, আমরা যে চাকরি করতেছি, আমাদের যাতে সবকিছু আইনের মধ্যে আসে, আমরা যাতে একটা অভিভাবক পাই, সেই অনুযায়ী যাতে আমাদের সব কার্যক্রমগুলো হয়। তো যেখানে আমাদের পড়াশোনার বিষয়, আমরা সবাই ভালো স্কুল কলেজ থেকে পড়ে এখানে আসছি, আমাদের সবারই মনে একটা স্বপ্ন ছিল হোয়াইট অ্যাপ্রন পরার, দেশের জন্য সেবা করার। তো আমরা সেই জায়গা থেকে এখানে আসছি। তো এখানে আসার পর দেখা যায় যে আমাদের লক্ষ্যে ঠিক থাকলেও এখানে বিভিন্ন বৈষম্যের কারণে আমরা পিছায় পড়ি। আমাদের যে নিজস্ব যে একটা স্পিরিট থাকে, ডেডিকেশন থাকে, ওইটা আর থাকে না। তো এইখান থেকে আমাদের এখানে আসা যে যাতে সরকার আমাদের হেল্প করে, যে আমাদের যে পোটেনশিয়ালটা আছে, আমরা যে স্টুডেন্ট হিসেবে আমরা শিখে আমাদের কারিকুলাম, আমাদের বই, এগুলো যেগুলো আমাদের পড়ানো হয়, যে এনশিয়েন্ট মেডিসিন নিয়ে যে আমাদের পড়ানো হয়, সেটা যাতে আমরা ধারণ করতে পারি, ধারণ করে সেই অনুযায়ী যাতে আমরা চিকিৎসা দিতে পারি। চিকিৎসা তো অনেক ধরনের হয়, এমবিবিএস আছে, এমবিবিএস ওনাদের চিকিৎসা পদ্ধতি একরকম, আমাদেরটা একরকম, বিভিন্ন দেশেও এটা স্বীকৃত, ইভেন ইফেক্টিভ। তো এই দেশে এটাকে অনেক বেশি হেয় চোখে দেখা হয়। তো আমরা যেহেতু পড়াশোনা করতেছি, একটা অ্যাম্বিশন নিয়ে আসছি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা আসেন, দেখেন আমরা কিরকম পড়াশোনা করি, আমাদের যেই ব্যবস্থাটা, আমাদের পড়াশোনাটা কতটুকু যৌক্তিক, কতটুকু এটা হেল্পফুল, তারপর এসে আপনারা নিজেরাই বিচার করেন। আমার মনে হয় যে আপনারা নিজেরাও বুঝবেন যে আমাদের দাবিটা আসলেই যৌক্তিক।